আল্লাহ মূলত বোঝাতে চান আমার বান্দা যে একবার হবে, আমার এতাতকারী যে হবে, আমি তাকে জাহান্নামের জন্য সৃষ্টি করি নাই, আমি তাকে জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা মনে মনে চিন্তা করছে, আমার তো গুনাহ খাতার কোনো শেষ নাই, আমি কেমনে বাঁচবো, আমি কেমনে এই পথকে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা তুই ভয় পাস না, আমি তোর জন্য ঘোষণা করতেছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়েদা এর 74 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলতেছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি রব তোমাকে বললাম আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তুমি কি আল্লাহর দিকে ফেরত আসবে না? ওয়াস্তাগফিরুনাহু, আর তুমি কি তোমার রবের কাছে ক্ষমা চাইবে না? এটার দ্বারা আল্লাহ কি বুঝাতে চান? তুমি যদি আল্লাহর কাছে ফেরত আসো আর যদি ক্ষমা চাও, আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন নিজেকে ঘোষণা দিলাম আল্লাহু গফুরুর রহিম, রব তাকে দয়াময় ক্ষমা করার জন্য রেডি আছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ রব্বুল আলামিনের কাছে ফেরত আসা। আল্লাহ অন্য আয়াতে বলতেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়া, হে আমার বান্দারা, আল্লাযীনা, যারা, আসরাফু, বাড়াবাড়ি করে ফেলেছো, আলা আনফুসিহিম, নিজেদের অন্তরের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই তোর রবের দয়া থেকে কখনো ভরসাহীন হয়ে যাস না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বলছেন তোর রব নিশ্চয় ক্ষমাকারী আর নিশ্চয় তোর রব রহিম। আল্লাহ এরপরে বান্দাকে বলছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আল্লাহর কাছে ফেরত আয় আর একবার বল আল্লাহ ভুল হয়ে গেছে, এখন আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। কোন পর্যন্ত ডিউরেশন? মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাবের দিবস তথা কিয়ামত হওয়ার আগ পর্যন্ত একবার যদি বান্দা আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ বলছেন সুম্মা লা তুনসারুন, আর একবার যদি তোর মৃত্যু চলে আসে আর কেউ সাহায্য করতে পারবে না। আল্লাহ আয়াতগুলা সাক্ষ্য দেয় আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে চান। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে 2টা প্রশ্ন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দিতে চান, আমরা কি ক্ষমা পাইতে চাই? আল্লাহকে আমাকে শোনাতে হবে না, আমাকে শোনাতে হবে না, আমরা কি ক্ষমা পেতে চাই? আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করতে চান, পেতে চাই। কিন্তু দ্বিতীয় জিজ্ঞাসা হচ্ছে, আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই, কিন্তু এজন্য আমাদের কি কোনো প্রচেষ্টা আছে? প্রিয় ভাইরা, খুব গুরুত্বপূর্ণ কথা ভাই, কেবল তো কথা শুরু। আমরা ক্ষমা পেতে চাই এবং আমরা ক্ষমার প্রচেষ্টাও আল্লাহর কাছে করতে চাই, কিন্তু কোরআন হাদিসের পদ্ধতি অনুযায়ী ক্ষমা লাভের উপায় কি এ বিষয়ে আমাদের সকলের পরিষ্কার ধারণা নাই। আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআন হাদিসের বক্তব্য অনুযায়ী একজন বান্দার ক্ষমা লাভের সর্বনিম্ন 5টা উপায়। জিজ্ঞাসা করব, উত্তর দিবেন শুনতে পালে। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? হয় নাই? সকলে হাতগুলা নিচে নামান, এরকম করে হাত নিচে নামাবেন। আমি জিজ্ঞাসা করব কয়টা, হাত তুলে সবাই একসাথে বলবেন 5টা। কোরআন হাদিসের আলোকে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আমি দেখতে পাইছি। আরেকবার চান্স দিব, হাত নামান। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? আলহামদুলিল্লাহ। এই 5টা কথা শুনবো, আমার বক্তব্য শেষ হবে, এশার আজান হবে ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করে শোনেন। ক্ষমা লাভের উপায় হচ্ছে 5টা। কয়টা? এর 1 নম্বর হচ্ছে ঈমান এবং নেক আমল। আস্তে করে বলেন, 1 নম্বরটা কি? নেক আমল। ঈমান, নেক আমল। বলেন, ঈমান, নেক। এই ওয়াজটা যেন বাড়িতে মুখস্থ যায়, এজন্য আমি এত কষ্ট করতেছি। 1 নম্বরে ঈমান এবং নেক আমল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়াদাল্লাহ, আল্লাহ তোমার সাথে ওয়াদা করছেন,
আপনি বাড়ির থেকে বেরিয়ে এসেছিলেন, বাচ্চা বলছে আব্বা আমার জন্য চকলেট নিয়ে আসবে, আপনি বলছেন ঠিক আছে চকলেট নিয়ে আসবো, কিন্তু বাড়িতে ঢোকার সময় ভুলে গেছেন। আপনি আপনার ছেলেকে বলছেন 5-এ ভালো রেজাল্ট কর, একটা সাইকেল কিনে দিব, কিন্তু আপনি সাইকেল কেনার কথা আর সামর্থ্যে কুলাই নাই, ভুলে গেছেন। বউরে বলছেন এবার খালি বেতন পাই লাল রঙের একটা শাড়ি তোমাকে কিনে দিব, এরপরে কত বেতন গেল, কিন্তু শাড়ি কেনার ক্রেতা বা সামর্থ্য অনেক সময় হিসাবে মেলে না। আমরা ওয়াদা করি কিন্তু অনেক সময় ওয়াদা আমরা রাখতে পারি না, এরকম আমাদের জীবনে হয় কিনা? কিন্তু আল্লাহ বলতেছেন বান্দা আমার জন্য ওয়াদা করা লাগে না, ফাআলুল লিমা ইউরিদ। আমরা আল্লাহর ব্যাপারে বলি ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমার রব কখনো ওয়াদার ব্যতিক্রম করেন না, কিন্তু সে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করতেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। 2 নম্বর ওয়ামিলুস সলিহাত, ঈমান আনার সাথে সাথে আমলে সলে করবে, মিনহুম মাগফিরা, আমি রব্বুল আমিন তাদেরকে ক্ষমা করে দিব, ওয়া আজরান আযীমা, আর আমি রব তাদের জন্য বিশাল প্রতিদানের ব্যবস্থা করব।